শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজকে সকাল হওয়ার আগেই আমরা উঠে গেছি। রাত 1টার সময় শুয়েছি, তখন প্রচুর বৃষ্টি। তার আগে প্রচুর গরম ছিল, তো গরমে আমরা ঘুমাতে পারছিলাম না। তারপরে ভীষণ বৃষ্টি নামলো। বৃষ্টির পরে 1টা নাগাদ শুয়েছি, তো 1টা নাগাদ শুয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে না মানুষের কোলাহলের আওয়াজ পেলাম। আমি কী ব্যাপার, কোথায় আওয়াজ এত রাত্রে? তো আমি বিনায়কের বাবাকে ডেকে বললাম, কি কোনো অসুবিধা হয়েছে, হয়তো জল ওঠেনি, তো অনেক বৃষ্টি হয়ে গেছে। তোর বাবা উঠে বললো, হ্যাঁ জল আসছে। তো সকালে সেই সময় রাত 2টো বাজে, তখন উঠে দেখি জল আসছে আমাদের বিপরীত দিক থেকে। জল আসছে আমাদের ঘরের বিপরীত দিক থেকে, তো প্রচুর স্পিডে জল আসছিল। তো অন্ধকারে তো আমার ফোনে ওরকম হয় না, আমার ক্যামেরাটা, তো আমি তাদের ক্লিয়ার দেখাতে পারছি না। অনেক স্পিডে জল আসছিল, দেখতে দেখতেই জলে ভরে গেল। তো কাকে যে কি বলবো আমি বুঝেই পারছিলাম না। তো আমার কাছে যার যার ফোন নাম্বার ছিল, নিচে যাদের বাড়ি, আমি অনেককে ফোন করেছি। অনেকে জানেই না, ঘরে ঘুমিয়ে আছে, অথচ খাটের নিচে জল এসে গেছে, অনেকেই জানে না। 2-3 জনকে ফোন করলাম। আরেকজনের বাড়িতে ফোন করে শুনলাম ছোটো ছোটো বাচ্চা নিয়ে আছে, তার হাজব্যান্ডও ঘরে নেই, ঘরে জল ঢুকে গেছে। তখন কি করব আমি তো বুঝতে পারছিলাম না কি করব। বিনায়কের বাবা তো আমাদের নিচের ঘরে গিয়ে সেইখানে অনেক মালপত্র ছিল, সেই সব সরানোর কাজে ব্যস্ত ছিল। তো আমি কি করব না বুঝে আমি থানায় ফোন করলাম। তো থানায় ফোন করার পরে ওদের বললাম সব কথা, ওদের লোকেশানটা বললাম, ফোন নাম্বারটা দিলাম যে অমুক বাড়িতে এরকম অসুবিধা। তো ওখানে এসে ওরা ওদের ব্যবস্থা করে দিয়েছে। আর এদিকে দেখুন, এই মানে একটু সময়ের মধ্যে জলে একদম ভরে গেল সব দিক। আমাদের আশেপাশের ঘরেগুলোতে কি অবস্থা, ঘরের মধ্যে জল ঢুকে গেছে একেবারে। বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে দাঁড়ানো সেই রাত 2টো থেকে, ভাবাই যায় না। এমনিতেই সকলের শরীর খারাপ এই সময়টায়, সবার জ্বর সর্দি কাশি লেগেই আছে, তার মধ্যে এত জল হয়েছে। তো আমাদের এখন অনেক সাবধানে থাকতে হবে। খাওয়ার জল এমনি, এই যে জলে সবাই হাঁটাহাঁটি করছে, কেউ আনন্দে করছে, কেউ অসুবিধায় করছে, এতে তো মানুষের অনেক অসুবিধাই হবে। আর এই দেখুন হাঁসগুলি কি সুন্দর নেচে বেড়াচ্ছে জলের মধ্যে। এই দেখুন, এই যে কী আনন্দ হচ্ছে ওদের, জল পেয়ে যেন ওরা যেন কোনোদিন চান করেনি জীবনে। খুব আনন্দ হচ্ছে, ওদের তো আনন্দ হচ্ছে, কিন্তু যাদের ঘরের মধ্যে জল ঢুকে গেছে, চাল ডাল জামা কাপড় বিছানাপত্র সব ভিজে গেছে। এই দেখুন, এই ঘরগুলোর ভিতরে দেখুন, এই যে মানুষ দাঁড়িয়ে আছে, ওদের সকলের ঘরের জল। দোকানটা ডুবে গেছে, দোকানের মধ্যেও প্রচুর জিনিস ছিল, সব ভেসে চলে গেছে। বিভিন্ন জায়গা থেকে বালতি চটি এইসব সব কিছু ভেসে ভেসে এসেছে, আমাদের ঘরের সামনে হয়ে চলে গেল দেখলাম। তো ওই দেখুন, এখন একটু জলটা কমের দিকে গেছে, যত সকাল হচ্ছে জল নেমে যাচ্ছে, বৃষ্টি কমে গেছে তাই। তো মানুষ সব নেমেছে রাস্তায় দেখার জন্য। তো এই সময় আমাদের অনেক সাবধানে থাকতে হবে। এই সময় হচ্ছে এত নোংরা পচা ধুয়ে এসেছে যে এই জল আমরা যদি ভালোভাবে ইউজ না করি, আমরা এই জল মানে ইউজ করি যদি ভালোভাবে ব্যবস্থা না করে, তো মানুষের তো রোগ ব্যাধি হবেই। আর ছোটো ছোটো বাচ্চাদেরও খুব সাবধানে রাখতে হবে। আর যাদের একটু নালার পাশে ঘর বাড়ি, তাদেরও খুব সাবধানে থাকতে হবে। এরকম রাতের বেলায় যদি জল আসে, জানি না আজকে কাদের বাড়িতে কত কত অসুবিধা হয়ে গেছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেন সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আর সকলে সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। এই দেখো, এখন সকাল হয়ে গেছে, সবাই চলে এসেছে এখন দেখার জন্য। সবাই আসবে, আস্তে আস্তে জল নেমে যাবে। সবাই ভালো থাকো, রাধে রাধে।